रानीगंज टीएमवाईसी की ओर से स्वामी विवेकानंद जी के जन्म जयंती के अवसर पर एक रैली निकाली गई। रानीगंज टीएमवाईसी की ओर से स्वामी विवेकानंद के जन्म दिवस के अवसर पर एक रैली निकाली गई। यह रैली पूरे रानीगंज शहर की परिक्रमा करते हुए रानीगंज रेलवे स्टेशन पहुंची, जहां स्वामी विवेकानंद जी की मूर्ति पर माल्यार्पण कर उन्हें श्रद्धांजलि दी गई तथा मौके पर उपस्थित सभी सदस्यों ने अपने अपने वक्तव्यों को रखते हुए स्वामी विवेकानंद जी की जीवनी पर प्रकाश डाला। इस मौके पर रानीगंज टीएमवाईसी के अध्यक्ष शुभो भट्टाचार्य, मीर सिद्दीक, मीर बसर, मोहम्मद सनी सहित अन्य सदस्यगण मुख्य रूप से उपस्थित रहे। स्वामी विवेकानंद आजকের দিনটি তাৎপর্য আমাদের যদি একটু ব্যাখ্যা করেন। আজকের দিনটি আমাদের ভারতীয় হিসেবে গর্ব করার দিন, বিশেষ করে বাঙালি হিসেবে আরও গর্ব করার দিন। আজকে স্বামী বিবেকানন্দের জন্য বিশ্ব দরবারে হিন্দু ধর্মকে শ্রেষ্ঠ আসন যিনি এনে দিয়েছিলেন তার নাম হচ্ছে স্বামী বিবেকানন্দ। আজকে বাংলার মানুষ, বাংলার প্রত্যেকটি ছাত্র যুব বাঙালি যারা আছেন তারা আমরা স্বামী বিবেকানন্দের হিন্দুত্ব ধর্মে বিশ্বাসী। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে সবাইকে নিয়ে চলতে হবে, ধর্মের মধ্যে বিভেদ আনা যাবে না। আজকে বর্তমান সময় পরিস্থিতিকালে একমাত্র স্বামী বিবেকানন্দের পথকে পাথেয় করে তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল কংগ্রেস সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রানীগঞ্জে যে সাম্প্রদায়িক শক্তি বৃদ্ধি করছে বিজেপি সরকার, সেই সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র লড়ছেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য আমরা রানীগঞ্জের ছাত্র যুবরা রাস্তায় নেমেছি এই স্বামী বিবেকানন্দের জন্মদিনকে আমরা পালন করার জন্য। এবং শুধুমাত্র আজকে জন্মদিন পালন করে নয়, স্বামী বিবেকানন্দজি যে কথাগুলি আমাদেরকে বলেছেন প্রত্যেকটি কথাকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আগামী দিনে আমরা পালন করব এবং রানীগঞ্জের মাটিকে সাম্প্রদায়িক শক্তির হাত থেকে বাঁচাবো এই অঙ্গীকারবদ্ধ করছি এবং আজকে অঙ্গীকার নিচ্ছি এবং প্রতিজ্ঞা নিচ্ছি আমরা সকলে মিলে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্ত করার জন্য রানীগঞ্জের ছাত্র যুব যথেষ্ট। ব্যারাকপুরের এমপি অর্জুন সিং আজ রানীগঞ্জে আসছেন, এই বিষয়টা কি হিসাবে দেখছেন, কি মনে হচ্ছে? ব্যারাকপুরে অর্জুন সিং এর কথা আর আপনাদেরকে কি বলবো? অর্জুন সিং বাংলার সংস্কৃতি জানে না, কৃষ্টি জানেন না। আজকে টাকা দিয়ে রাজনীতি করে বেড়ায়, রাতের বেলা হলে মদ খেয়ে রাজনীতি করে। সেই অর্জুন সিং এর বিরুদ্ধে আর কি কথা বলবো? আমাদের বাঙালির ছাত্র যুবরা অর্জুন সিংকে নেতা মানে না, বাংলার ছাত্র ছাত্রীরা, বাংলার মানুষরা মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতা মানে। অর্জুন সিং এর মতো গুন্ডা যদি আজকে বাংলায় আসে বা রানীগঞ্জের মানুষরা যারা অর্জুন সিংকে সাপোর্ট করছে, রানীগঞ্জের মানুষরা, রানীগঞ্জের লোকেরা যারা অর্জুন সিং এর পিছনে আজকে হাঁটবে, আগামী দিনে তাদেরকে রানীগঞ্জের মানুষ ভালোভাবে জবাব দেবে এবং আমরা কিভাবে জবাব তাদেরকে দেব, যারা গুন্ডাকে রানীগঞ্জে ঢোকাচ্ছে তাদেরকে আমরা বুঝে নেব আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় হাতকে শক্ত করার জন্য। অর্জুন সিং মাফিয়ার জন্য আমরা রানীগঞ্জ তৃণমূল যুব কংগ্রেস একাই কাজ, কারণ কাউকে দরকার নেই। রানীগঞ্জ তৃণমূল যুব কংগ্রেস একাই 100, অর্জুন সিং এর মতো বাইরে যে মাফিয়ারা আছে তাদেরকে রোখার জন্য আমরা একাই যথেষ্ট। আপনার নাম ডেজিগনেশন বলবেন? আমার নাম মীর সিদ্দিক। আমার নাম শুভ ভট্টাচার্য, রানীগঞ্জ তৃণমূল যুব কংগ্রেস সভাপতি। रानीगंज से सम्राट दास की रिपोर्ट, पीवी न्यूज।